রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর তুলনামূলক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলেজ অডিটোরিয়ামে অভিভাবকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের পাঠ উন্নয়নের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ ও বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রজ্ঞাবান প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা স্যার। এ সময় শিক্ষার্থীদের অনীহা কাটাতে অভিভাবকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রতিষ্ঠান প্রধান। তিনি বলেন, আমাদের সন্তানরা খুবই মেধাবী, কাজেই আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিশ্চিত ভবিষ্যৎ গঠনে সবার সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়া, সাপ্তাহিক কুইজ পরীক্ষায় অংশগ্রহণ সহ সার্বিক শৃঙ্খলা বিষয়ে কথা বলেন প্রিন্সিপাল মহোদয়। এছাড়া বিদ্যালয় ছুটির পর ছাত্ররা কোথায় যায়, কার সাথে মেশে এ বিষয়ে খেয়াল রাখা অভিভাবকদের নৈতিক দায়িত্ব বলেও মনে করেন প্রতিষ্ঠান প্রধান। সভায় প্রভাতী ও দিবাশাখা সহকারী প্রধান শিক্ষকদ্বয়, প্রিন্সিপাল মহোদয়ের বিশেষ প্রতিনিধি, কলেজ ইনচার্জ ও অষ্টম শ্রেণীর ইনচার্জ সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এদিন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে থেকে এগিয়ে নিতে শিক্ষক অভিভাবক সমন্বয়ের এমন উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এমন আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। কিন্তু আমি জানি প্রত্যেকটা ছাত্রছাত্রী মেধাবী শিক্ষার্থী, কিন্তু তারা কেবলমাত্র লেখাপড়া না করার কারণে, তারা বাড়িতে চর্চা না করার কারণে, ফেসবুকে আসক্ত হওয়ার কারণে, মোবাইল নিয়ে থাকার কারণে, লেখাপড়া ঠিক মতো না করার কারণে তারা কোচিং ক্লাসে নামে দিন ভোরে গুড়গুড় করে আর লেখাপড়া কিছুই করে। আমাদের প্রিয় সন্তানেরা যারা এখানে উপস্থিত হয়েছেন আর যারা উপস্থিত হয় নাই, 2-এর অধিক ছাত্র ফেল করেছে। আমরা কোনো ছাত্র ফেল করা আমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ করবো না। এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা কি মনে করেন যে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা পারবো? কখনোই নয়। আপনাদের সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেমন সহযোগিতা প্রয়োজন, ঠিক তদ্রুপ আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আপনাদের সন্তানদের জন্য সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? হাত তুলে দেখতে সহযোগিতা করবেন কিনা? ধন্যবাদ।